হ্যালো ভিউয়ার্স, বিডি অনলাইন কোর্সেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফটোশপের মাধ্যমে চমৎকার কিছু অপশনের সমন্বয়ে আমরা একটা টিনি ওয়ার্ল্ড তৈরি করতে পারবো। তো চলুন দেখা যাক। প্রথমেই আমাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে। তো আমরা কিছু নির্দিষ্ট ছবি আমাদের সিলেক্ট করা আছে, সেখান থেকে আমরা এটাকে ওপেন করে নিব। অ্যাট ফার্স্ট আমরা একটা গ্রাউন্ড নিলাম। ওকে, তো গ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর এখানে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে লেয়ার 0 নামে এটাকে আমরা ওকে করে দিলাম। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে লকটা ছিল সেই লকটা এখন আনলক হয়ে গেছে। ওকে, দেন এবার আমরা ঠিক নিচে এসে এই লেয়ারে থাকা অবস্থায় আমরা এখানে এটাকে মাস্কিং করে দিলাম। ঠিক আছে, মাস্কিং করার পর আমাদের এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে ব্রাশ, সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের একটা ডিফল্ট একটা সফট ব্রাশ সিলেক্ট করে নিলাম আমরা এখান থেকে। ওকে, আর এখানে লক্ষ্য রাখতে হবে যে ব্ল্যাক কালারটা যেন ওপরে থাকে। তারপর আমরা ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিব এবং এটাকে এভাবে ড্র্যাগ করব। ওকে, যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু কালারগুলো ইমেজটা ধীরে ধীরে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। আমাদের ব্রাশের সাইজটাকে আমরা একটু ছোট করে নিলাম আর একটু বড় করে নিব। এবার আমরা ব্রাশের সাইজটা একটু বড় করে নিয়ে এখান থেকে এগুলোকে ড্র্যাগ করে দিব। তো যেমনটা আমরা দেখছি যে এখানে এখন শুধুমাত্র এই গ্রাউন্ডটাই আছে। ওকে, তো আমরা আমাদের পরবর্তী যে ছবিটা আছে সেই ইমেজটাকে আমরা ওপেন করব। এখান থেকে এই ইমেজটাকে আমরা ওপেন করলাম। এবার এই ইমেজটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিব এই টুলসের সহযোগিতায়, এইভাবে। এবার আমরা এখান থেকে দিব এডিট এবং কপি, দেন আমরা এটাকে অফ করে দিতে পারি এবং এখানে এসে এটাকে আমরা দিব এডিট পেস্ট। ওকে, এবং এই ইমেজটাকে আমরা ধরে ড্র্যাগ করে নিচে দিয়ে দিব। তাহলে যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু এই লেয়ারের ইমেজটা চলে গেছে এখন ব্যাকগ্রাউন্ডে। এবার আমরা মুভ টুলটাকে সিলেক্ট করে এই ইমেজটাকে একটু উপরে উঠিয়ে দেব এইভাবে। ফাইন, এবার আমরা এখানে রাইট মাউস ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম, এই লেয়ারে থাকা অবস্থায় ফ্রি ট্রান্সফর্ম। ঠিক আছে, এবার এখান থেকে এটাকে আমরা শিফট ধরে ড্র্যাগ করে ছোট করে দিব। আবার এখান থেকে একটু ছোট করে নিব। ফাইন, রাখা যায়। এবার এটাকে ড্র্যাগ করে আর একটু নিচে দিয়ে দিই। ওকে, এবার ওকে, তাহলে আমরা যেমনটা দেখছি যে এখানে ছিল পানি, বাট এখন কিন্তু এখানে গ্রাউন্ড চলে এসেছে এবং দুইটা ইমেজকে আমরা একসাথে মার্জ করে ফেলেছি। এবার যেটা করতে হবে, এই দুইটা ইমেজকে আমরা এখানে সিলেক্ট করে লেয়ারের এই অপশন থেকে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং এখানে গিয়ে আমি দিব হচ্ছে মার্জ ভিজিবল। তাহলে দুটো লেয়ার কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেছে। ওকে, এবার এখান থেকে আমরা যাব ফিল্টার, তারপর যাব হচ্ছে ডিসর্ট এবং এখান থেকে যাব হচ্ছে পোলার কোঅর্ডিনেটস। আমরা এটাকে মাইনাস করে দেখতে পারবো যেটা এখন দেখতে কেমন হচ্ছে। এখানে আমরা যেমন দেখছি যে বিল্ডিংটা কিন্তু ভেতর দিকে চলে এসেছে। ঠিক আছে, বাট আমাদের দরকার এটা বাহিরে।
সো আমরা এটাকে ক্যান্সেল করে দিব। এবার আমরা চলে যাব ইমেজ রোটেশন 180 ডিগ্রি অ্যাঙ্গেল। সো আমাদের ছবিটা কিন্তু এখন নিচের দিকে চলে গেছে। সেম একইভাবে এবার আমরা ফিল্টার, ডিসর্ট, পোলার কোঅর্ডিনেটস সিলেক্ট করে নিলাম। এবার যদি আমরা একটু মাইনাস করি তাহলে দেখব যে আমাদের বিল্ডিংটা কিন্তু এখন বাইরের দিকে আছে। ওকে, এবার এই অবস্থা আমরা এটাকে ওকে করে দিলাম। সো এখানে আমাদের বিল্ডিংটা চলে এসেছে। এবার আমরা একটু জুম করে নিব, জুম ইন, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ভিউ জুম ইন। ওকে, এই জায়গাটা হচ্ছে আমাদের যত প্রবলেম হচ্ছে, এই যে এখানে এখানে এখানে। ওকে, সো এই জায়গাটা আমাদের পারফেক্ট ম্যাচ করার জন্য আমরা ফিট টু স্ক্রিন দিলাম এবং এইটাকেই এইভাবে আমরা সিলেক্ট করে এই টোটালটাকে আমরা কপি করে নিতে পারি, ঠিক আছে। অথবা এখানে আমরা এটাকে ড্র্যাগ করে এই লেয়ারটাকে একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, তাহলে আমাদের কিন্তু একটা নতুন লেয়ার চলে এলো। এবার এই যে পেছনের যে লেয়ারটা আছে, এই লেয়ারে আমরা সিলেক্ট করে এখানে রাইট মাউস ক্লিক করব, এখান থেকে দিব ফ্রি ট্রান্সফর্ম। ওকে, এবার আমরা একটু জুম আউট করে নিব। এখান থেকে এই যে আমাদের যে একটা রোটেট একটা চিহ্ন এসেছে, এটাকে এইভাবে নিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরে এটাকে এভাবে ঘুরিয়ে দিলাম। ওকে, দিয়ে আমরা ওকে করলাম। তাহলে যদি আমরা দেখি যে এখন এটা নিচের দিকে আছে আর এটা আছে উপর দিকে। ওকে, সো এবার আমরা লেয়ার 1 যেটা আছে এখানে, লেয়ার 0 কপি, এটাকে আমরা একটু মাস্কিং করে দেব। মাস্কিং করে এখান থেকে আমরা দেব হচ্ছে ব্রাশ সিলেক্ট করব, অবশ্যই সফট ব্রাশ, এবং উপরে থাকবে ব্ল্যাক কালার। এবার আমরা একটু জুম করে নিব, জুম ইন, জুম ইন। ওকে, আমাদের ব্রাশের সাইজটাকে একটু ছোট করে নেব আমরা, কিন্তু এখানে ব্রাশের সাইজটা বেশি বড় লাগছে। আমরা এবার এখান থেকে এইভাবে এটাকে আমরা ব্রাশটাকে আরেকটু বড় করে নিই, ঠিক আছে। আর অপাসিটিটা এখন আপাতত একটু কমিয়ে রাখতে পারি। ওকে, তো আমরা আরেকটু জুম করে নিই। একটু নামিয়ে রাখলাম। আমাদের আবার ব্রাশটাকে সিলেক্ট করে আবার একটু নিচের দিকে যাই, ব্রাশটাকে সিলেক্ট করে আমরা অপাসিটি 100 করে রেখে এখান থেকে একটু ড্র্যাগ করে দিই। জুম আউট করে নিব এবং এবার এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে রাখবো। কমিয়ে রেখে আমরা এটাকে এভাবে ড্র্যাগ করে দিই। ব্রাশটাকে আরেকটু বড় করে নিই। এখানে এটা চলে এসেছে, এটাকে আমরা উল্টা দিকে দিয়ে এটাকে ব্রাশটাকে আর একটু পর্যন্ত বাড়িয়ে নেব। জাস্ট এখানে আপনাদেরকে এটা ক্লিয়ার করতে হবে, এই হচ্ছে বিষয়।
ব্ল্যাক করে নিয়ে জাস্ট এই জায়গাটাকে ঠিক করে দিলাম। ফাইন। এবার আমরা ভিউ থেকে যাব হচ্ছে ফিট টু স্ক্রিন। ঠিক আছে, আমাদের এই জায়গাটা কিন্তু মোটামুটি এখন বেশ ক্লিয়ার হয়ে এসেছে এবং ব্ল্যাক কালারটাকে আমরা উপরে রেখে আবার এটাকে যদি ব্রাশ নিই এবং ব্রাশটাকে একটু বড় করে দিই আর এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নিই, তবে দেখতে আরো ভালো লাগবে। অপাসিটি একটু কমিয়ে রাখলাম। ওকে, যেমনটা আমরা দেখছি যে এখানে কিন্তু অলরেডি একটা টিনি ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে আরেকটা ছবি প্লেস করতে চাচ্ছি। আমরা এখান থেকে ফাইল থেকে দিব হচ্ছে ওপেন, আমরা আরেকটা ছবি নিয়ে আসবো। এই ছবিটাকে আমরা সিলেক্ট করলাম। তো যেমনটা দেখছি যে এই ছবিটাকে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই জন্য আমরা কুইক সিলেকশনের সহযোগিতা নিতে পারি। কুইক সিলেকশনটা নেওয়ার পর এটার সাইজটাকে আমরা একটু বড় করে নিলাম। যেহেতু ছবির সাইজটা একটু বড়, এটা ডিপেন্ড করবে আপনার ছবিটা কতটুকু তার উপর। এভাবে আমরা এটাকে সিলেকশনটা নিয়ে নিচ্ছি। ওকে, সাইজটা একটু বড় করে নিয়ে আমরা হার্ডনেসটা একটু কমিয়ে রাখি। আমরা একটু জুম করে নিতে পারি, যেটা কন্ট্রোল এবং স্পেস ধরে হয়, অথবা আপনারা ভিউ থেকে এটাকে জুম ইন করে নিতে পারেন। আমরা আবার কুইক সিলেকশনটাকে সিলেক্ট করে নিব। ওকে, যেটা স্পেস বাটন ক্লিক করলে কিন্তু এখানে যে হ্যান্ড টুলের কাজটা করবে। ইমেজটা খুব বড় থাকলে এটা আপনার কম্পিউটারের উপর ডিপেন্ড করবে যে কতটুকু স্পিডে কাজ করবে। জুম করে নেব আর এটিকে একটু ছোট করে নেব ব্রাশটাকে। এবার এখান থেকে এটাকে আমরা মাইনাস করে ওকে, আবার আমরা কাজটা সিলেক্ট করলাম এই জায়গাটাকে। কাজটা একটু বড় করে নিই। হার্ডনেসটাকে আমরা একটু কমিয়ে রাখি। মাইনাস করে দেব, যেটা আপনারা কিবোর্ড থেকে যদি অল্টা প্রেস করে ধরে রাখেন তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে,
ওকে, এটাকে আমরা এইভাবে প্লাস করে নিই। ওকে, তো আমরা এটাকে লাসোটাকে সিলেক্ট করে নিতে পারি এবং এই অপশনটাকে অ্যাক্টিভ করে নিই। একটু জুম করে নিয়ে আমরা এটাকে এইভাবে অ্যাড করে দিলাম। জায়গাগুলোতে এইভাবে আপনারা লাসো টুলের সহায়তা ছোটো ছোটো জায়গাগুলোকে রিটাচ করে নিতে পারেন। আমাদের এই জায়গাগুলো কিন্তু মোটামুটিভাবে কমপ্লিট। এখন শুধুমাত্র বাকি আছে এই অংশগুলোতে আমরা আবার কুইক সিলেকশনটাকে সিলেক্ট করব, এটাকে এইভাবে সিলেকশন নিয়ে নেব। মাইনাস সিলেক্ট করে মাইনাস ওকে, তো আমরা এটাকে লাসো টুলটাকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা এটাকে এইভাবে প্লাস করে দিতে পারি। ফাইন, এবার আমাদের অলরেডি কিন্তু দেখছি যে এটা মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, তো আমাদের যদি মনে হয় যে এই অংশটাতে একটু বাকি আছে তাহলে আমাদের এটাকে একটু ঠিক করে দিতে হবে। এটাকে একটু আমরা লাসো টুলের সহযোগিতা এবারে ঠিক করে দিতে পারি। ওকে, ঠিক আছে, এবার আমরা এটাকে সিলেক্ট থেকে দিব হচ্ছে ইনভার্স।
সো সিলেকশনটা চলে এলো এবার ভেতরের দিকে। আসার পরে এবার এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে এখান থেকে আমরা এটাকে দেবো হচ্ছে ফেদার। এটাকে আমরা দিলাম হচ্ছে এখানে 2। ওকে, এবার আমরা এখান থেকে যাবো হচ্ছে এডিট, কপি। ঠিক আছে, আমাদের আগের যে ডকুমেন্টটা আছে সেখানে আমরা গিয়ে এটাকে দিব হচ্ছে এডিট থেকে দিব হচ্ছে পেস্ট। ঠিক আছে, যেমনটা আমরা দেখছি যে এখানে অলরেডি আমাদের ওই ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। এবার এটাকে আমরা রাইট মাউস ক্লিক করে দিব হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। এবার আমরা এটাকে ছোটো করে দেবো ইমেজটাকে, ছোটো করে আমরা এখান থেকে এটাকে একটু ছোটো করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে এটাকে প্লেস করে দিচ্ছি। ফাইন, এবার দেওয়ার পরে আমরা এটাকে কপি করে দিই। ঠিক আছে, তাহলে মনে হচ্ছে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গ্রাউন্ডের উপর। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ইমেজটা আছে এটাকে আমরা এইভাবে একটা কপি করে নেব। ঠিক আছে, সো এটাকে আমরা কি করব যে সিলেক্ট করে লেয়ারটাকে এখান থেকে আমরা এটাকে যেটা দিব সেটা হচ্ছে ইমেজ থেকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে দিব হচ্ছে কার্ভ। ওকে, দেওয়ার পর এটাকে আমরা টোটালটাকে নামিয়ে দেব। যেমনটা আমরা দেখছি যে এখানে অলরেডি এটা একটা শ্যাডোর মতো কাজ করছে। ঠিক আছে, তো আমরা এটাকে অন করে দিলাম। আমাদের এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে রাইট মাউস ক্লিক করলাম এবং দিলাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম। ওকে, দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে এইভাবে দেওয়ার পর আমরা এটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে দিলাম হচ্ছে ফিল্টার, তারপর হচ্ছে ব্লার, এরপর হচ্ছে গেশন ব্লার। একটু হালকা করে দিলাম এটাকে। ওকে, অবস্থা আমি এটাকে রাখলাম। দেখি এবার অপাসিটি থেকে এটাকে কমিয়ে দেব। ওকে, ঠিক আছে, এবার এটাকে আমরা একটু মাস্কিং করে দিয়ে, যেহেতু আমাদের পায়ের সামনের অংশে যে অংশটা চলে এসেছে এটাকে আমরা একটু জুম করে নিব। ঠিক আছে, যেহেতু আমাদের একটা মাস্কিং করা আছে, আমরা এবার যাবো হচ্ছে ব্রাশ। অবশ্যই দেখতে হবে ব্ল্যাক কালারটা করে আছে এবং আমাদের সাইজটাকে, ব্রাশের সাইজটা একটু ছোটো করে নিয়ে আমরা একটু বড় রাখলাম। আমরা এখান থেকে এটাকে কমিয়ে দেব। ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা এটাকে ভিউ থেকে ফিট টু স্ক্রিন। ঠিক আছে, যেমনটি আমরা এখানে দেখছি যে এখানে কিন্তু অলরেডি আমাদের একটা ম্যানিপুলেটিভ স্টাইলের একটা টিনি ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবার আমাদের যদি মনে হয় যে সাইডের যে অংশগুলো আছে এগুলোকে আপনারা কেটে দিতে পারেন। এটাকে আমরা ক্রপ করে দিলাম। ওকে, ডিলিট ক্রপ লেয়ার, আমরা এটাকে ক্রপ করে দিলাম। এবং দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে এটাকে আপনার একটু স্ট্যাম্প টুল দিয়ে এটাকে স্ট্যাম্প টুলটাকে সিলেক্ট করে সাইজটা একটু বড় করে নিতে পারি। তো এখান থেকে আমরা এটাকে কিউ পয়েন্ট হিসাবে নিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। সরি, এখানে আমাদের এই যে লেয়ারটা আছে এই লেয়ারে আমাদের সিলেক্ট থাকতে হবে। আমরা এখান থেকে এটাকে নিয়ে এইভাবে থেকে আনডু, এটা আমাদের দিতে হবে এখান থেকে।
তারপর আপনারা যদি চান যেটা একটু ব্রাশটা একটু বড় করে নেবেন, এখান থেকে কোনো কালার আপনারা ইউজ করবেন এখানে সেটা দিতে পারেন। এটা হচ্ছে আসলে আমরা এদিকে অফ করে নিলাম। তারপর এইভাবে আমরা এটা শর্ট করে দিই। ব্রাশটাকে একটু ছোটো করে নিব, আর এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে রাখি। হ্যাঁ, একটু বড় করে নিই। দেন এবার আমরা এখান থেকে এটাকে চালিয়ে দিতে পারি। ওকে, ঠিক আছে। যেমনটা আমরা দেখলাম যে এখানে কিন্তু অলরেডি খুব চমৎকার একটা টিনি ওয়ার্ল্ড আমরা এখানে তৈরি করে ফেলেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য এখান থেকে সাবস্ক্রাইব যে বাটনটি আছে এখানে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা ভিডিওটির নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে এখানে এসে আপনারা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এখানে যে বেল বাটনটা দেখছেন সেই বেল বাটনটাতে আপনারা ক্লিক করবেন, এবং ক্লিক করার পরে এখানে চেকমার্কটাকে অ্যাক্টিভ করে দিয়ে সেভ করে দিবেন। এতে করে দেখবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। আর এর সুবিধাটা হচ্ছে এরকম, যদি আমাদের এই চ্যানেলে নেক্সট কোনো লেটেস্ট ভিডিও আপলোড করা হয় তাহলে অটোমেটিক্যালি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনাদের যদি কোশ্চেন থাকে কোনো রকম তাহলে কমেন্টস বক্সে আপনারা আমাদেরকে জানাতে পারেন। তখন আমরা সেই কোশ্চেনের যদি কোনো অ্যান্সার দিই অর্থাৎ কোনো রিপ্লাই করি তাহলে অটোমেটিক আপনাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। সো এখানে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অ্যাক্টিভ করে নেওয়াটা জরুরি।